আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে একটা ফ্যাক্টরি কোটি কোটি টাকার এখানে মালামাল পড়ে আছে, এখন অচল আছে। তো এই হলো সেই ফ্যাক্টরি। বিগত দেড় বছর, প্রায় দেড় বছরের মতো হয়েছে যে এই ফ্যাক্টরিটা এখন অচল। এই ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা উপার্জন করত, আর এখন সেই ফ্যাক্টরি অচল হয়ে পড়ে আছে। তো কেন পড়ে আছে, কী কারণে পড়ে আছে জানি না, কতটুকুভাবে আমি আপনাদেরকে বলতে পারবো। আসলে আপনি যদি আজকে আমারটা খান, কালকে আপনারটা এভাবেই পড়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে এইটাই বাস্তব প্রমাণ দেখলাম। যে দেখেন এখানে কত হাজার হাজার কোটি টাকার মালামাল পড়ে আছে, এখন এখানে কোনো লোক নাই। বিগত দেড় বছর প্রায় হয়ে গেছে এখানে এটা বন্ধ হয়ে আছে। তবে আমি এটা বলবো না যে আসলে এই ফ্যাক্টরি কার এবং কোথায় কী বিষান্ত, এগুলো কিছু বলতে পারবো না। বাট আমি আজকে আসছিলাম, আসলে এখানে প্রায় আগে আসতাম ফ্যাক্টরি ভিজিট করতে। তো আজকে হচ্ছে আসলাম ফ্যাক্টরি দেখার জন্য যে কী অবস্থা। তো এই সাথে দেখি এই অবস্থা আর কি। আমি চেষ্টা করব আমি আপনাদেরকে পুরো ফ্যাক্টরিটাই ঘুরে ঘুরে দেখানোর, যে আসলে কী অবস্থা আছে এই ফ্যাক্টরিতে, যেখানে হাজার হাজার লোক তাদের জীবিকা উপার্জন করতো, সেখানে এখন কেউ নাই, কেউ থাকে না। আসলে কি বলবো, আমি মনে করি এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে আমাদের লস হয়েছে, লাভ হয় নাই। কারণ এখান থেকে আমাদের মতো সাধারণ মানুষ যারা হচ্ছে এখানে কাজ করতো, তাদের পরিবার সবার উপার্জন, এই উপার্জন দিয়ে হচ্ছে তারা সবাই চলতো, তাই না? তো এখন এই ফ্যাক্টরিটা বন্ধ, তার মানে তাদের যেই এখানে শ্রমিকগুলো ছিল তারা এখন কোথায় আছে? সবাই তো কাজ প্রয়োজন, তাই না? তো এখন এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে আছে। জানি না আবার এটা চালু হবে কি না। মনে হয় না চালু হবে, আর চালু হলেও মনে হয় না চালু করবে। কারণ যেখানে দেড় বছর ধরে এটা অফ আছে, বন্ধ হয়ে আছে, তো এখানে তো যদি চালু করতে দেয়, তো মিনিমাম আবার সেই একটা বড় অ্যামাউন্ট দরকার, এখানে খরচ করতে হবে। মনে হয় না যে এটা চালু করবে। তবে ইনশাল্লাহ দেখা যাক, বাকিটা আল্লাহর উপর কী কী হয়। তো যদি চালু হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি আমি থাকি, যদি এখন যে পজিশনে আছি সেই পজিশনে যদি থাকি আমি, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আসলে এই ফ্যাক্টরিটার নেক্সটে কী হয় আর কি। যে এটা চালু হয় না এভাবেই পড়ে থাকবে, অবশ্য কিছু হলেও জানতে পারবো। তো চেষ্টা করবো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর জন্য। আর জানি না এই ভিডিওতে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি। কারণ আমি তো আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যে আসলে কী কী পরিমাণে এখানে মালামাল পড়ে আছে, সেটা বলার বাইরে। যদি আপনারা এখানে আইসা দেখতেন, তাহলে হয়তো বুঝতে পারতেন যে আসলে এখানে কী পরিমাণের মালামাল পড়ে আছে আর কি। অবশ্যই ভিডিওতে দেখে একটু হলেও অনুমান করা যাচ্ছে যে আসলে এক একটা, এই যে এক একটা বড় বড় যে গেলান বলে নাকি ড্রাম বলে এগুলোকে, যে একটা এরিয়া নিয়ে করা হয়েছে, এখানে আমার মতো এক একটা ভারী করে থাকতে পারবে। ভিডিওতে জানি না কেমন দেখাচ্ছে আর কি। এই যে দেখেন, এই যে এইগুলা, এই যে বড় বড় একটা, এটা বিশাল এরিয়া নিয়ে করা। তো এখানে আমার মতো আপনার মতো একটা ফ্যামিলি থাকতে পারবে সুন্দর মতন, তাহলে বুঝেন কত পরিমাণের এই। তো এখানে কেউ না থাকাতে কিন্তু এখানে এই ঘাসগুলাও একটা তেমন একটা পায় না। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে গাছেরও গ্রোথ বাড়ে, সব কিছু বাড়ে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এক ভিডিওতে আর না দেখাই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সবাই সাথে থাকবেন।